আসসালামু আলাইকুম। আজ দেখাবো সহজ একটা নাস্তা, সেটা হচ্ছে স্যান্ডউইচ। আমি এখানে নিয়েছি গ্রেট করা শসা, গাজর এবং ডিম সিদ্ধ করে। প্রথমে দিয়ে দিয়েছি সামান্য চিনি, এরপরে অ্যাড করছি গোলমরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, এরপরে এর মধ্যে দিব মেয়োনিজ এবং টমেটো ক্যাচাপ বা সস। আমি এখানে সস নিয়েছি। আর এখানে বলি, মেয়োনিজটা আসলে ততটা হেলদি না, যত পারা যায় মেয়োনিজ কম খাওয়াই ভালো। এখানে আপনারা মেয়োনিজের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন। আমার টক দই ছিল না, সেজন্য আমি মেয়োনিজ দিয়েছি। আর এখানে চাইলে আপনারা বিটরুট, তারপরে বাঁধাকপি গরম পানিতে চুবিয়ে পানিটা ঝরিয়ে এখানে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এটা হেলদি হবে। এটা বাচ্চাদেরকে এই নাস্তাটা করে সকালে বা বিকেলে দিতে পারেন। তবে এই ধরনের নাস্তাগুলি স্কুল কলেজে টিফিনে না দেওয়াই ভালো। এটা তৈরি করে ইনস্ট্যান্ট, মানে সঙ্গে সঙ্গে খেলেই ভালো হয়। না হলে এখানে লবণ চিনি দেয়া, তো সেজন্য পানি ছেড়ে দিতে পারে। আর যেহেতু ব্রেড সাথে থাকবে, সেক্ষেত্রে এটার স্বাদটা নষ্ট হতে পারে, বা বেশি সময় থাকলে গন্ধ হয়ে যেতে পারে, দুর্গন্ধ হতে পারে। এজন্য এটা তৈরি করে বাসায় দিবেন, সন্ধ্যায় বা সকালে স্কুলে যাওয়ার আগে দিতে পারেন। এটা খুবই হেলদি একটা খাবার। ব্রেডটা এখন তো অনেকেরই ওভেন আছে, ব্রেড আমরা চাইলে বাসায়ও তৈরি করে নিতে পারি। যদিও আমার এটা বাজার থেকেই কিনেছি। এটা আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে, ওদের জন্যই মেনলি বানাই, এবং ওরা খেয়ে আমার খুব প্রশংসা করে, এজন্য আমি খুব আনন্দিত। আপনারাও এভাবে বাচ্চাদেরকে মাঝে মাঝে না, সবসময় ট্রাই করবেন ঘরের নাস্তা দিতে। কারণ বাইরের খাবার আসলে এখন কেমন হয় সেটা সবাই ভালোই জানেন। এজন্য ট্রাই করবেন নিজের হাতে সব কিছু বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে। সবার বাচ্চা ভালো থাকুক, সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। দেখার জন্য ধন্যবাদ।